মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী বাণিজ্য নীতিতে নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এবার ট্রাম্পের লক্ষ্য ১৫০টির মতো অপেক্ষাকৃত ছোট বাণিজ্যিক অংশীদার দেশ, যাদের উপর বসতে পারে ১০ থেকে ১৫% পর্যন্ত শুল্ক। শিগগিরই এসব দেশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনার সুযোগও রাখছে না ট্রাম্প প্রশাসন। চুক্তির বিষয়ে আরও বেশ কয়েকটি দেশকে চিঠি পাঠানোর কথা জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে সেই সব দেশকে ২০ থেকে ৩৫% পর্যন্ত শুল্ক দিতে হবে। ট্রাম্প জানান, বেশ কয়েকটি দেশের সঙ্গে চমৎকার কিছু চুক্তি হতে যাচ্ছে শিগগিরই। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির খুব কাছে আছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে এখনও দর কষাকষি চলছে। যদিও চুক্তির বিস্তারিত কিছুই জানায়নি হোয়াইট হাউস, তবে ট্রাম্প বলছেন চিঠি পাঠানোর মাধ্যমেই ভারতের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে। We have another one coming up, maybe with India. I don't know. We're in negotiation. When I send out a letter, that's a deal. In other words, that's a deal. They don't want to ever say that. Oh, how many deals have you made? বাণিজ্য চুক্তির বিষয়ে আরও এক দফা আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে গেছে ভারতের একটি প্রতিনিধি দল। কৃষিজাত পণ্যসহ ভারতীয় বাজারে মার্কিন পণ্য প্রবেশের বিষয়ে দর কষাকষি হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিনিময়ে শুল্কহার ২০% নিচে নামাতে পারলেই তা নয়াদিল্লির বড় সাফল্য। জাপানের কৃষিপণ্য ও গাড়ি শিল্প নিয়ে আলোচনা চলার মধ্যেই তাদের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় টোকিও জানায়, দেশের স্বার্থ রক্ষায় কোনো ছাড় দেবে না জাপান। এরপরই শুল্ক নিয়ে স্থগিত হয়ে পড়ে দুই দেশের আলোচনা। এবার ট্রাম্প জানিয়েছেন, চিঠিতে উল্লেখ করা ২৫% শুল্কই জাপানকে দিতে হবে। শুল্ক নিয়ে জাপান টালবাহানা করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। চীনের ব্যাপারে কিছুটা নরম সুর দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের। তার দাবি, ফ্যান্টানিল মাদক উৎপাদন ও সরবরাহে জড়িতদের মৃত্যুদণ্ডের বিধান চালু করতে যাচ্ছে চীন। তার আশা, ভয়ঙ্কর এই মাদক থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এগিয়ে আসবে বেইজিং। I have a very good relationship with President Xi of China, but I imposed a 20% tariff on China because of the fentanyl, and I call it a penalty. It's a penalty because China delivers much of the fentanyl. Some people would say all of it. এদিকে ট্রাম্প ১৯% শুল্কে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি সম্পন্নের দাবি করলেও আলোচনা চালিয়ে যেতে চায় দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশটি। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জানান, ট্রাম্পের সঙ্গে আলোচনা করা বেশ কঠিন। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বোঝাপড়ার বাকি আছে। ১ আগস্টের আগেই তা আলোচনা করে ঠিক করতে আগ্রহী ইন্দোনেশিয়া। এবার যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিতে যাচ্ছে প্রতিবেশী দেশ মেক্সিকো। ট্রাম্পের ৩৫% শুল্ক হুমকিতে কানাডার সঙ্গে বাণিজ্য জোরদার করতে যাচ্ছে দেশটি। এ বিষয়ে এরই মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান মেক্সিকান প্রেসিডেন্ট। Ambos estamos de acuerdo en que es indispensable que se respete el tratado comercial, el TEMEC, y compartimos pues algunas. জার্মান অর্থমন্ত্রীর মতে, ট্রাম্পের শুল্ক আরোপে ইউরোপের মতো মার্কিন অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। ৩০% শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বাণিজ্য ধ্বংস হয়ে যাবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। Trumps Zölle kennen nur Verlierer. Sie bedrohen die amerikanische Wirtschaft mindestens genauso stark wie die Unternehmen hier in Europa. Und deswegen muss dieser Zollkonflikt beendet werden. Wir sind uns einig darin, dass der Zollkonflikt beendet werden soll, dass es nicht hilft. তবে ব্রাজিলের উপর ৫০% শুল্ক আরোপের বিষয়ে অনড় মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, দেশটির সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে যা করছে তা লজ্জাজনক। এদিকে একটি সমঝোতায় আসতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ১০ থেকে ৫০% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়েছে। তাদের মতে, এতে করে দুই দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।